বোঝাবো কি করে তোকে কত আমি চাই। হ্যালো গাইস, এমন স্ট্যাটাস আপনাদেরকে বানাতে গেলে প্রথমে আপনাদের দুটো অ্যাপসের প্রয়োজন। প্রথমটি হলো এলাইট মোশন, সেকেন্ডটি নাটা ভিডিও। তো এলাইট মোশন আপনার প্লে স্টোরতে পেয়ে যাবো, কিন্তু আমি আপনাদের বলবো আমার ডিসক্রিপশনে আমি পুরো ভার্সন লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করেন। তো এলাইট মোশন ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলভাবে ওখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনাদের যে মাঝখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে 4:9 করবেন, 1080p করবে, ফ্রেম রেট 60 fps করবেন, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করবেন। ঠিক আছে, করে এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট করবেন। ক্রিয়েট প্রজেক্ট করে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে অডিও বলে একটা অপশন আছে, অডিওতে ক্লিক করবেন। ক্লিক করে ভিউ অল বলে অপশন আছে, ওখানে ক্লিক করে আপনার যে সংটা মানে দিয়ে স্ট্যাটাস বানাবে সেই সংটা দিয়ে সংটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি সংটা খুঁজে নিই কোন সংটা। তো আমি এই সংটা দিয়ে ভিডিও বানাবো, তো আমি সংটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো সংটা সিলেক্ট করার পর আপনাদেরকে এবার প্রথমে যে মিউজিকটা থাকে মিউজিকটা কাট করে যেখান থেকে লিরিক হবে সেখান থেকে আপনাদের সংটা সিলেক্ট করতে হবে। তো আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মিউজিক আছে। ঠিক আছে, এবার আপনারা যেখান থেকে লিরিক সেখান থেকে আপনারা কাট করে নেবেন আপনাদের মতন। তো আমি এখান থেকে কাট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে সংটা স্টার্ট। ঠিক আছে, তার জন্য আমি এখান থেকে সংটা এখান থেকে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এখানে যে উপরে যে এই মানে প্লে বাটনের সাইডে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে সংটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো সিম্পলভাবে সংটা সিলেক্ট করার পর আপনাদের আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ অ্যান্ড ভিডিও অপশন একটি আছে, ওখানে ক্লিক করবেন। করে ভিউ অল অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এবার আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন। ঠিক আছে, ডাউনলোড অপশনে গিয়ে একটা আপনাদের ইমেজ সেট করতে হবে। ইমেজটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো ইমেজটা এখান থেকে সেট করার পরে এই প্লাস আইকনে করে এখান থেকে আপনাদের ভিডিও সেট করতে হবে। ঠিক আছে, তো সেট করার পরে আপনাদের কী করতে হবে, ইমেজটা এই মুভ অ্যান্ড ট্রান্সফার অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে ইমেজটা একদম মাঝে বরাবর বসাতে হবে আপনাদেরকে। ঠিক আছে, আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা সঠিকভাবে বসিয়ে নেবেন। এই যে একদম মাঝখানে বসে এবার নিচে যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, এখানে নিচে তার নিচে একদম 3 নম্বর যে অপশনটি, এখান থেকে আপনারা ইমেজটা বড় করে নেবেন আপনাদের ইচ্ছে মতন। ঠিক আছে, এতটুকুই থাক। এবার আপনারা ব্যাক করবেন। ব্যাক করে যে ইমেজ যে অপশনটি আছে মানে হার্ট পিএনজি আপনাদেরকে একদম লাস্টে যেতে হবে। ঠিক আছে, সঙ্গে তো এবার আই অপশন দেখতে পাচ্ছেন, আই অপশনের পরে হার্ট পিএনজি, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফুল হয়ে গেল হার্ট পিএনজিটা। ঠিক আছে, এবার আপনাদেরকে কী করতে হবে, আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা টেক্সট অপশন বলে একটা অপশন পাবে, ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এবার আপনাদেরকে এখানে আপনারা গুগল থেকে আপনারা ওই মানে যে সংটা দিয়ে স্ট্যাটাস বানাবেন তার লিরিকটা কপি করে নেবেন। ঠিক আছে, তো আমি নোটপ্যাডে আমার লিরিক কপি করা আছে, তো আমি এখান থেকে কপি করে আপনাদের দেখাচ্ছি। সরি, এখান থেকে আমার করা ছিল কিন্তু পেস্ট করতে হবে। তো এখান থেকে আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এমন করে সংটা নেবেন, নিয়ে বোঝাবো কী করে প্রথমটা রাখবেন, রেখে তারপরে এবার আপনাদের কী করতে হবে, এখানে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে গ্রে কালার আছে, এখান থেকে আপনাদের কী করতে হবে, হোয়াইট কালার করতে হবে। ঠিক আছে, আর 18টাতে বড় করে আপনারা কত করবেন, 48 করে দেবেন। করে দিয়ে এখানে রোবট রেগুলার আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা ফন্ট অ্যাড করতে হবে। তো আপনারা এই ফন্টটি অ্যাড করে নেবেন, আমি ফন্টটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ফন্ট কী করে অ্যাড করতে হয় আমি এরপরে 5 মিনিট পরে আমি ভিডিও আপলোড করে দেবো যে কী করে ফন্ট অ্যাড করতে হয়, ওখান থেকে আপনারা শিখে নেবেন যে ফন্ট কী করে অ্যাড করতে হয় এই লাইট মোশনে। ঠিক আছে, তো এরপরে আপনাদের কী করতে হবে, সিম্পলভাবে এখানে ক্লিক ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দিয়ে এখানে একদম মাঝে বরাবর বসিয়ে নেবেন এমন করে। তো বসিয়ে নেওয়ার পর বসিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম মাঝ বরাবর বসিয়ে নেবেন, একদম কত সুন্দর লাগছে। ঠিক আছে, এবার কী করতে হবে তোমাদেরকে এই বোঝাবো কী করে, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে একদম লাস্টে আসতে হবে। লাস্টে এসে এই অপশানটিতে আবার ক্লিক করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা হয়ে গেলো। এটা আমার আগে করার দরকার ছিল, আমার কিন্তু খেয়াল ছিল না। এটা আপনারা পুরোটা করে নেবেন, এই হার্ট পিএনজি আর বোঝাবো কী করে দুটোই পুরোটা করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের কী করতে হবে, যে সংটা মানে বোঝাবো কত ধরো এই পর্যন্ত। ঠিক আছে, তো এখানে আপনাদেরকে সিম্পলভাবে মানে বোঝাবো করে ক্লিক করে এখান থেকে মিডিল অপশানটাতে কাট করে নেবেন, এটাও মিডিল অপশান থেকে কাট করে নেবেন। তো কাট করে নেওয়ার পরে আপনাদেরকে সঙের উপরে যে হার্ট পিএনজি আর বোঝাবো কি, ঠিক আছে, এটাতে আপনার দুটো ক্লিক করুন। ক্লিক করে এই অপশানটিতে এই যে উপরে যে এই অপশানটিতে আপনার ক্লিক করুন, এখানে একটি গ্রুপ করে নিন। ঠিক আছে, এবার এর পরের যে লিরিকটা ওটাও আপনারা এখান থেকে বসাবেন। তো নোট অ্যাপে যাবো, এবার
করে তোকে, ঠিক আছে, এটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে বোঝাবো কি, এখানটা আপনারা ক্লিক করে করে তোকে, ঠিক আছে। এবার আপনারা শুনে নেবেন। কি করে তোকে কত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে কি সিম্পলভাবে আবার এরকম করে কাট করে নেবেন, মিডল অপশানে এটাও কাট করে নেবেন, ঠিক আছে। তো কাট করে নেওয়ার পর আপনারা কী করবেন, এবার এটাও মানে সিম্পল যে কী করে আর এই হার্ট পিএনজিতে ক্লিক করে ওপরে এই অপশানটিতে গ্রুপ করে নেবেন একটা, ঠিক আছে। এমনভাবে তো আপনারা সবকটা গ্রুপ করে নেবেন। এমন মানে আপনাদের এই সংটা যতদূর পর্যন্ত আমি সবটা করে দেখালাম না, ঠিক আছে, আপনারা এমনভাবে সবটা করে নেবেন। এবার আপনাদের কী করতে হবে, গ্রুপ অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনাদেরকে কালার অ্যান্ড ফিল বলে অপশান আছে, ওখানে ক্লিক করে এখান থেকে কালারটা হোয়াইট করে নিতে হবে, ঠিক আছে। এবার এই গ্রুপটারও কালারটা এখান থেকে হোয়াইট করে নিতে হবে। তো আপনারা এমনভাবে সবকটা আপনার যে কটা গ্রুপ করবে আপনার সংটা যতদূর পর্যন্ত হবে ঠিক ততদূর আপনারা এমন করে কালার হোয়াইট করে নেবেন, ঠিক আছে। তো কালারটা হোয়াইট করে নেওয়ার পর আপনাদের গ্রুপ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার আপনাদেরকে অ্যাড ইফেক্ট করতে হবে, ঠিক আছে, মানে অ্যাড করতে হবে ইফেক্ট। তো ওর জন্য ইফেক্টে ক্লিক করুন। তো ক্লিক করার পরে এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করুন। ক্লিক করে আপনার 3D বলে একটু অপশন পাবেন, আপনাদের এলাইট মোশন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফ্লিপ লেয়ার বলে একটা অপশন পাবেন, ওখানেও ক্লিক করবেন। ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই ফার্স্টের যে অপশনটা ওখান থেকে আপনাদের কী করতে হবে, মিডিল বরাবর রাখতে হবে, ঠিক আছে, একদম মিডিলে রাখবেন। মিডিল এখানে আপনারা প্লাস আইকন দিয়ে দেবেন, দিয়ে একদম লাস্টে যাবেন। লাস্টে গিয়ে প্লাস আইকন দিয়ে এখানে আপনাদের কী করতে হবে, 90 ডিগ্রি করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এমনভাবে 90 ডিগ্রি করে নেবেন। সরি একটু বেশি হয়ে গেল, না একদম মাপ বরাবর 90 ডিগ্রি করে নেবেন। -90 হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনারা একদম লাস্টে চলে আসবেন। লাস্টে এসে আপনারা প্লাস আইকন দেবে, দিয়ে -90 করতে হবে। -90 এখান থেকে করে নেবেন। তো -90 হয়ে যাওয়ার পর আপনারা এখানে কী করতে হবে, নিচে যে অপশনটি আছে এক্সেস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে 45 করতে হবে আপনাদেরকে। সরি তার আগে একটা কাজ আছে আপনার করতে ভুলে গেছি। এখানে আপনাদের কী করতে হবে, যে আপনারা এগুলো দিয়েছেন প্লাস আইকন তার মিডিল বরাবর আনতে হবে ফার্স্টেরটা, ঠিক আছে। মিডিল বরাবর আনে আপনাদেরকে একদম মিডিল বরাবর আনবে, ঠিক আছে। এনে এবার এই অপশনটিতে কার্পেট অপশনটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করে যে তিন নাম্বার যে অপশনটি থাকবে ওখানে ক্লিক করে আপনারা এইটার দাগ বরাবর এইটা করে দেবেন, আর এটা এরকম করে দেবেন, ঠিক আছে। তারপরে 2 নাম্বার যে অপশনটা থাকবে ওপর থেকে ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে একদম এই লাস্টেরটার আর এর মিডিল বরাবর আনবেন, এনে একদম এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা এরকম করে দেবেন, এটা এরকম করে দেবেন, ঠিক আছে। তো এটা করে দেওয়ার পর আপনারা ফ্লিপ লেয়ার অপশন আবার যাবেন, যে এক্সেস এটা 45 করে দেবেন এখান থেকে। তো 45 করে দেওয়ার পর খুব ঠিক আছে এমন একটি চলে আসবে লিরিক, ঠিক আছে। এবার আপনাদেরকে আবার এফেক্ট অপশনে ক্লিক করতে হবে। এবারে অ্যাড এফেক্টে গিয়ে আপনাদেরকে কী করতে হবে, তো আসার পর আপনাদেরকে আবার একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো মুভ ট্রান্সফার বলে একটা অপশন পাবেন, ওখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে অক্সেলেট বলে একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে স্ট্যান্ডার্ডে প্লাস এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনাদের এফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে সিম্পলভাবে আপনারা কী করবেন, প্রথমে যে এঞ্জেল থাকবে এটাকে আপনাদের কী করতে হবে, 90 করে দিতে হবে, একদম সিম্পলভাবে 90 থেকে 90 করে দেবেন। করে ফ্রিকোয়েন্সিতে আসবেন, এসে ফ্রিকোয়েন্সিতে এসে একদম শুরুতে আনবেন কার্সেক্টটা থেকে, এনে এখানে আপনারা প্লাস আইকন দেবেন, দিয়ে এখানে 50 করতে হবে, ঠিক আছে। 50 করে নেবেন আপনারা। 50 করার পরে একদম মিডিলে আসবেন, মিডিলে এসে একটি প্লাস আইকন দেবেন, ঠিক আছে। 1 মিনিট, মিডিলে এসে একটি প্লাস আইকন দেবেন, দিয়ে এটাকে আপনাদের কি 25 করতে হবে। 25 করার পর একদম লাস্টে আসবেন। লাস্টে এসে আপনারা আর একটি প্লাস আইকন দিয়ে এটা আপনারা ডাইরেক্ট 60 করে দেবেন, এখান থেকে 60 করে দেবেন, ঠিক আছে। তো এবার নিচের এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে প্রথমে একদম প্লাস আইকন দিতে হবে, একটা প্লাস আইকন থেকে এটা 225 করে দিতে হবে, একদম 225, ঠিক আছে। 225 করে দেওয়ার পর একদম লাস্টে আপনাদেরকে প্লাস আইকন দিয়ে এটাকে মাইনাস না শুধু 100 করে দিতে হবে, ঠিক আছে। তো করে দেওয়ার পর সিম্পলভাবে ব্যাক করতে হবে। তো এবার আপনাদের আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য গ্রুপ অপশনে সিলেক্ট করবেন, করে এখান থেকে এফেক্টে যাবেন, গিয়ে অ্যাড এফেক্ট করবেন। করে এখান থেকে আপনাদের সিম্পলভাবে সার্চ করে নেবেন ফিড
ইন অ্যান্ড আউট, ফিট, এই যে ফিট ইন আউট, ঠিক আছে। এই অপশানটাতে ক্লিক করবেন, ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, করে এখান থেকে আপনারা ফিট ইন খুলবে, এটা একদম ইনটাকে 0 করে দেবেন আর আউটটাকে 10 করবেন এখান থেকে, ঠিক আছে। তো 10 করার পর আপনাদের সিম্পলভাবে এফেক্ট লেগে গেল, তাহলে সম্পূর্ণ সব এই 3টে এফেক্টই লাগবে, ঠিক আছে। তো এখানে আপনারা গ্রুপ অপশানে ক্লিক করবেন, তো ক্লিক করার পর আপনারা এফেক্ট অপশানে আবার ক্লিক করবেন, এবং 3 ডট নিচে একদম কর্নারে 3 ডট অপশান আছে, ওখানে ক্লিক করবেন, ক্লিক করে কপি এফেক্ট বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন, এটা আপনারা ক্লিক করে নেবেন, ঠিক আছে। তো ক্লিক করে নেওয়ার পর আপনার গ্রুপ 2 যে মানে প্রজেক্টটা বানিয়েছে, এখানে আপনাদের সিম্পলভাবে ক্লিক করবেন, ক্লিক করে এফেক্টে যাবেন, গিয়ে 3 ডট অপশানে ক্লিক করে এখান থেকে পাস্ট করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এবার আপনার যে কটা গ্রুপ বানিয়েছে এবার সব কটা আপনারা এমনভাবে পেস্ট করে নেবেন, ঠিক আছে। মানে আপনার সব কটা গ্রুপে মানে আপনাদের সংটা যত লম্বা হবে, ঠিক মানে গ্রুপ ধরো 10টা কি 15টা হলো, ঠিক আছে, আপনাদের গ্রুপ হিসেবে আপনারা সব কপি আর পেস্ট করবেন, এমন করে প্রথমটা একবার করে নেবেন, তারপরে কপি পেস্ট করবেন, ঠিক আছে। এবার আপনাদের সিম্পল ওপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে ক্লিক করে এখান থেকে আপনাদের প্রজেক্টটি সেভ করে নিতে হবে। তো প্রজেক্টটি সেভ হতে একটু টাইম লাগবে, তো সেভ হয়ে গেলে আমি আবার দেখাচ্ছি। তো সিম্পলভাবে সেভ হয়ে যাওয়ার পর আপনাদেরকে সেভ অপশানে ক্লিক করে নেবেন, ক্লিক করে নেওয়ার পর আপনাদেরকে নট ভিডিও অ্যাপে যেতে হবে, ঠিক আছে। নাডা ভিডিও, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে গিয়ে আপনারা ওপেন করবেন। তো ওপেন করার পর আপনার প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে মিডিয়া ভিডিও অপশান, ঠিক আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আপনারা এক্ষুনি যেটা করলেন ওই অপশানটা চলে এসছে। তো এখান থেকে আপনারা হালকা করে এই অপশানটি চালিয়ে নেবেন, ঠিক আছে। তো এবার আপনারা সামনে দেখতে পাচ্ছেন চলে এলো, কিন্তু এবার আপনারা কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাসেস স্টোর এখানে ক্লিক করবেন, এখানে গ্লো ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনারা এখানে রেড করে দেবেন কালারটা, এখান থেকে রেড করে দিয়ে আপনাদের একটাই কাজ হবে, সেটা হবে এই থ্রেশহোল্ড 0.30 আছে, এবার আপনারা ক্লিক করবেন, করে এখানে 25 করে দেবেন, 25 করে সিম্পলভাবে এখান থেকে সিম্পলভাবে ব্যাক করে নেবেন, ঠিক আছে। ব্যাক করে নেওয়ার পর আবার আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করে নেবেন, ক্লিক করে অ্যাসেস স্টোরে যাবেন, গিয়ে নেচার বলে একটা অপশান পাবেন, ওখানে ক্লিক করবেন, ক্লিক করার পর রেইন ড্রপ বলে একটা অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করে নেবেন, ক্লিক করে নেওয়ার পর আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে প্রথমে যে দুটো টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এই দুটোতে আপনারা সরিয়ে দেবেন, টিক চিহ্ন দেওয়ার ডাইনামিক টিক চিহ্ন করে দিয়ে এখানে 1টাকে বাড়িয়ে 2 করে দেবেন, আপনারা এমন করে বাড়িয়ে 2 করে দেবেন, তো লিখেও করে দেবেন, এমন লিখে করে দেবেন, আমি লিখে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আপনাদের। তো এখান থেকে আপনারা 2 করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যে এই অপশানটিতে দেখতে পাচ্ছেন, এই যে এই অপশানটিতে ক্লিক করে এখান থেকে আপনারা 1080p করবেন, আর FPS এখান থেকে 60 FPS করবেন, আর এখান থেকে ভেরি হাই করবেন, ভেরি হাই করে সেভ করবেন, ঠিক আছে। এমন করে সেভ করে নেবেন। তো আমি সেভ হয়ে গেলে আমি আবার ভিডিওটা চালু করছি, আপনারা সেভ করে নেবেন। তো এখান থেকে সেভ হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা অপশান আসবে, আপনারা ওকে অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা সিম্পলি হোম স্ক্রিনে আসবেন, হোম স্ক্রিনে আসার পর আবার আপনাদেরকে লাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। তো লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনাদের প্লাস আইকন আবার ক্লিক করতে হবে। তো ক্লিক করে আপনারা 16:9 করে 1080 60 FPS এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন, করে এখানে ইমেজ অ্যান্ড ভিডিও অপশানে ক্লিক করে আপনারা ভিউ অল অপশানে যাবেন। তো এখান থেকে নাডা ভিডিওতে আপনার যে এক্ষুনি যেটা সেভ করলেন ওটা আপনাদেরকে করতে হবে, ঠিক আছে। এটা সেভ করে নেবেন, ঠিক আছে। তো এবার করে নেওয়ার পর আপনাদেরকে এফেক্ট অপশানে যেতে হবে, একটা এফেক্ট দিতে হবে। তো আপনাদেরকে তো এফেক্ট অপশানে যাবেন, গিয়ে এখানে অ্যাড এফেক্টে ক্লিক করে এখানে কালার অ্যান্ড লাইট অপশান বলে একটা অপশান হবে, ওখানে ক্লিক করে আপনাদেরকে এখানে একটি এফেক্ট, 1 সেকেন্ড আমি একটু এফেক্টটা খুঁজে নিই, 1 সেকেন্ড। তো এখান থেকে আপনারা সিফিট একটি অপশান পাবেন, ঠিক আছে। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করে নেবেন, সিম্পলভাবে ক্লিক করে নিয়ে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে একদম শুরুতে আসবেন, এসে এখানে প্লাস আইকন দেবেন, দিয়ে একদম লাস্টে যাবেন, ঠিক আছে। লাস্টে গিয়ে একটা প্লাস আইকন দেবেন, এখান থেকে একদম পুরো ফুল বাড়িয়ে 10x করতে হবে, এটা আপনাদেরকে এমন করে বাড়িয়ে দেবেন। তো আপনারা যত বাড়াবেন দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে। এখান থেকে আপনারা বাড়িয়ে একদম 10x করে দেবেন, একদম 10x এমন করে বাড়িয়ে 8x হয়ে যায় সবে, টাইম লাগবে এটা করতে। তো 10x9, তো 10x দেখতে পাচ্ছেন একদম ফুল করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে এবার আপনারা যদি ভিডিওটা ছাড়েন তাহলে দেখাচ্ছি আমি, এই দেখুন ভিডিওটা এমন করে কালার চেঞ্জ হবে কিন্তু, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ভিডিওটা, এই যে দেখুন
ঠিক আছে। তো এবার আপনারা কী করবেন, এখান থেকে আবার সিম্পলভাবে এখান থেকে এই অপশানে গিয়ে সেভ করে নেবেন। তো সেভ তো আপনারা এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এমন ভিডিও পরবর্তীকালে আরও চাও কিনা সেটাও জানাবেন।